অন্তত 6 বারের মতো ঘটনা এমন ঘটেছে যে ম্যাডাম আর বাঁচবেন কিনা বা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি গিয়েছেন, এবং একদম একটা অন্তিম জায়গা থেকে উনি ব্যাক করেছেন। বেগম জিয়ার বাসায় যেদিন ওনাকে সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে, জোর করে ওনাকে বের করা হলো মইনুল হোসেন রোডের বাড়ি থেকে, যখন সেই দৃশ্যগুলো তো আমরা ভুলতে পারি না। যখন আরাফাত রহমান কোকোর লাশ আসলো, আমার মনে আছে আমি নিজে গিয়েছিলাম, আমরা কয়েকজন মিলে ম্যাডামের সাথে করার জন্য, সাক্ষাৎ করার জন্য। তখন তো ওনার সাথে সাক্ষাৎ করার খুব না, জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য। তো কি কঠিন সময়টা ছিল, এবং এরকম একটা পরিস্থিতিতে তখন আমার মনে আছে ব্যারিস্টার মধু সাহেবের সাথে দেখা হয়েছিল আমার, তারপরে সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন অনেকে ছিলেন ওই বাসায়, দিনের পর দিন আটকা পড়েছিলেন, তাদেরকে সেখানে না খেয়ে গোসল না করে থাকতে হয়েছে। তারপরেও বেগম জিয়াকে সেখানে দেখা যায় উনি অনমনীয় ছিলেন, উনি শোকাগ্রস্ত ছিলেন, কিন্তু উনি কখনো ওনার শোকাগ্রস্ত ভেঙে পড়া অবয়ব নিয়ে কারোর সাথে উনি দেখা করেন নাই। এর আগে আমার মনে পড়ে, আসলে স্মৃতিকাতর হয়ে যাই, আমার 3টি স্মৃতি আছে ম্যাডামের সাথে, খুবই গভীর স্মৃতি। একটা স্মৃতি, যখন আমি ছাত্র, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন 1996 সালের দিকে, তখন উনি মিন্টু রোডে থাকতেন, বিরোধী দলীয় নেত্রী। আমরা চট্টগ্রাম থেকে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের একটা নিয়ে আমরা মিন্টু রোডে এসেছিলাম। তো সেখানে উনি সবাইকে বসিয়ে রেখে আমাদের ছাত্র নেতাদের বক্তব্য শুনেছিলেন। আমি জানি না কি বক্তব্য রেখেছিলাম, এখন মনে নাই, কিন্তু যে কোনো কারণে হোক ওনার খুব দৃষ্টি আকৃষ্ট হয়েছিল। উনি আমাকে দাঁড় করে নাম জিজ্ঞেস করলেন। তোমার, যখনই শুনলেন আমার বাড়ি ফেনীতে, মানে সারপ্রাইজিংলি তার পরের দিন ওনার ফেনীতে সফর ছিল, উনি আমাকে বললেন, তো কালকে তো আমরা ফেনী যাচ্ছি, তুমি চলো। তো এইগুলো মানে মানুষের, এই যে উনি মানুষকে রিকগনিশন দেয়ার, যাকে পছন্দ হয়েছে বা যার কিছু ভালো লেগেছে, উনি যে কথা বলার, এগুলো তো আমাদের হৃদয়ে দাগ কেটে থাকে, তাই না? এরপর আমার মনে পড়ে, আমি যখন দিগন্ত টেলিভিশন যখন আমাদের বন্ধ হয়ে গেছে, আমরা অনেকে গিয়ে দেখা করতে গিয়েছিলাম। তো সাধারণত ওনার সাথে দেখা করতে গেলে আপনার মোবাইল ফোন নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা থাকে, বা সবাইকে ঢুকতে দেওয়া হয় না সেখানে। কিন্তু আমরা যখন গিয়েছি আমাদেরকে নিষেধ করা হয়নি, আমরা সবাই মোবাইল টোবাইল নিয়ে ওনার ওখানে গেলাম। তার আগের দিন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ব্যাপকভাবে জয়লাভ করেছে, উনি খুবই আনন্দ মুখর ছিলেন ওনার ইয়ের মধ্যে, এবং আমাদের সাথে উনি অত্যন্ত অন্তরঙ্গভাবে ছবিও তুলেছেন। এবং আমার সহকর্মীরা যারা ছিলেন, আমার মনে হয় এত অন্তরঙ্গ ছবি বেগম জিয়ার সাথে তোলার সুযোগ আর কখনো কেউ পেয়েছে কিনা আমি জানি না। উনি আমাদের সাথে ছবি তুলেছেন, কথা বলেছেন। যারা মনে করতো যে ম্যাডাম খুব মুড নিয়ে থাকেন বা উনি খুব রিজার্ভ, কাছে গিয়ে আমরা দেখলাম যে না, ওনার মধ্যেও একটা খুব প্রাণোচ্ছল। আমি এই স্মৃতিটা চারণ করছি, কিন্তু আসল কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখেন, সত্যকে দাবিয়ে রাখা যায় না। ওনাকে এমন কোনো হেনস্থা নাই যেটা করা হয় নাই। মানে ওনার দুর্নীতির মামলা যেটা দিয়ে ওনাকে সাজা দেওয়া হয়েছে, এটা সবাই জানে যে এটা একটা অরফানেজ ট্রাস্টের, যে অরফানেজ ট্রাস্টের মামলা, টাকাটা কোথাও কিছু করা হয় নাই, টাকাটার জাস্ট প্রক্রিয়াগত হয়তো একটা ত্রুটি থাকতে পারে। তো সেখানে এটার জন্য ওনাকে বছরের পর বছর যে হেনস্থাটা করা হয়েছে, ওনার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ওনার সন্তানের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় নাই। সবচাইতে কষ্ট কথা আমি আপনাকে বলি তাইমুর, ওনার যে চিকিৎসক সাথে ছিলেন আজকে, যিনি যাচ্ছেন সাথে, জাফর উদ্দিন, সে আমার খুব ক্লোজ। এই 3-4 দিন আগেও আমরা একসাথে কথা বলছিলাম। জাফর উদ্দিনের কাছ থেকে আমি শুনেছি, যিনি এভার কেয়ার হাসপাতালের আইসিইউর হেড, সেও যাচ্ছে আজকে লন্ডনের সাথে। সে বলল যে অন্তত 6 বারের মতো ঘটনা এমন ঘটেছে যে ম্যাডাম আর বাঁচবেন কিনা বা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি গিয়েছেন, এবং একদম একটা অন্তিম জায়গা থেকে উনি ব্যাক করেছেন। মানে সে বলতে বলতে তো আবেগপ্রবণ হয়েছে, আমরা নিজেরাও আবেগপ্রবণ হয়েছি। একটা দিনের ঘটনা তো এমন ছিল যে ইউনাইটেড থেকে অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, সরি আমি হাসপাতালটার নাম উল্লেখ করেছি, উল্লেখ করা উচিত না যদি এভাবে, কিন্তু অ্যাম্বুলেন্স সাপোর্ট দেওয়া হয় নাই, এবং যেটা মেডিকেল মানে নর্মসের মানে ভায়োলেশন। তো এরকম একটা কঠিন সময় গেছে যে ম্যাডামের মৃত্যু, আপনি তো জানেন যে শেখ হাসিনা ওনার মৃত্যু বা ওনার বয়স নিয়ে পর্যন্ত মানে ফান করেছেন, কটাক্ষ করেছেন, বিভিন্ন করেছেন। তা আজকে যখন উনি এত মানুষের আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে আজকে যখন ওনার চিকিৎসা নিতে যাচ্ছেন, তো আমরা যারা মনে করতাম যে না আর কখনো বুঝি সকাল হবে না, আর বুঝি আলোর দেখা পাওয়া যাবে না, তাদের জন্য এটা শিক্ষা যে ধৈর্যের একটা ফল আছে, এবং মানুষ আসলে
ধৈর্য ধরতে পারলে একদিন না একদিন ভালো সময় আসে। ঠিক